শুটকিটা যদি এরকম লাল লাল করে ভেজে নেওয়া যায় তাহলে হয় কি গন্ধটা হয় না, একটা গন্ধ আছে শুটকি মাছের। আপনারা আমার মতন এরকম রেসিপি ফলো করে রান্না করবেন, একটু গন্ধ আসবে না। আমি শুটকির সাথে একটু আলু দেব, যেহেতু শুটকিটা আমার অল্প এই জন্য একটু আলু দিয়ে দিচ্ছি। আর বেশি করে আমি দেবো রসুন, একটু বেশি পরিমাণে আমি রসুন দিয়ে দেবো। এই সব কিছু আমি লাল লাল করে ভেজে নেব, এতে করে স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। আর এই শুটকি ভর্তা খেলে 3 প্লেট ভাত তো অনায়াসেই খাওয়া যাবে। ভাতের পরিমাণটা একটু বেশি রান্না করা লাগবে। আমার হাতের এই শুটকি রেসিপিটা সবাই অনেক বেশি ভালোবাসে, আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। তো এটা আমি লাল লাল করে ভেজে নেব। অবশ্যই সাথে একটু হলুদ, একটু লবণ দিতেই হবে, লবণ হলুদ না দিলে ভালো লাগবে না। আমি একটু লবণ একটু হলুদ দিয়ে নিচ্ছি। কালারটা কি সুন্দর আসছে হলুদ দেওয়ার পরে। আমি লাল লাল করে ভেজে নেবো এই সবগুলো। এই তো আমার লাল লাল করে ভাজা শেষ। এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ কুচি দেব। এরপরে আমি গুঁড়া যে মশলাগুলো আছে সব কিছু দিয়ে দেবো। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিছি, কারণ শুটকিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আর মরিচের গুঁড়োটা আমি বেশি দেবো, ঝাল ঝাল করে খেতে ভালো লাগবে। আর এখানে আমি আদা রসুন বাটা দেবো না, আমি শুধু এই গুঁড়া যে উপকরণগুলো আছে আমি এগুলো দিয়ে নিচ্ছি। এক্সট্রা আমি কোনো আর মশলা দেবো না। এখানে হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া, একটু জিরার গুঁড়া, পরিমাণ মতন যেরকম খাবেন পরিমাণ মতন দিয়ে নেবেন। আর স্বাদ অনুযায়ী লবণ, আর লবণ তো আমি একটু দিয়েছি আগে, এতে হয়ে যাবে। এরপরে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর ঘেরানটায় পুরো ঘর ভরে গেছে, পুরো রান্নাঘর শুধু শুটকি শুটকি ঘেরান আসতেছে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এটা রান্না করে আমি আন্টির বাসায় একটু দিব। এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো, আমার আর কি যতটুকু লাগবে। আমি এটা ভুনা ভুনা করবো, ঝোল রাখবো না। যতটুকু পানি দিচ্ছি এতটুকু পানিতেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আশা করি যতটুকু পানি দিছি ততটুকু পানিতেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি ঢাকনাটা দিয়ে একটু ঢেকে নিচ্ছি। ব্যাস, এখন আমি 10 থেকে 15 মিনিটের মতন রান্না করে নেব। তুলে দিলাম। কি সুন্দর ঘেরান, কি আর বলবো আপনাদের, এত সুন্দর ঘেরান আসতেছে। দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। যদি আমি আরেকটু ঝোল টানাবো, ঝোল টানবো না, মাখা মাখা। লবণে চেক করে দেখি, লবণ টবণ একদম পারফেক্ট। আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য, ঘেরানটা ভালো লাগবে। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমার যে খালু মারা গেছে, আল্লাহ তাআলাকে বেহেশতে নসিব করুক, তিনি আমার এই খাবারটা খেতে যে এত বেশি ভালোবাসতো, আর আমার রান্নার
প্রশংসা করতো সব সময়। যখনই আসতো, যখনই আমি রান্না করে খেতে দিতাম, সব সময় তার আমার হাতের রান্নার প্রশংসা করতো। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। তার কথা মনে পড়লেই বুকের ভিতরে একটা কামড় মারে। তো সবাই আপনারা আমার খালার জন্য দোয়া করবেন। এই তো আসলে অনেক সুন্দর হয়েছে। আজকে বড় খালামণিকে একটু খাওয়াবো। আমার বড় খালামণি, ছোট খালামণি আমার হাতের রান্না খেতে খুবই ভালোবাসে। সময় হয়ে ওঠে না, সুযোগও ওইরকম পাই না রান্না করার, তাদেরকে খাওয়ানোর। এই তো কালারটা জাস্ট অন্য লেভেল। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। শুটকি রেসিপি, শুটকি ভুনা। কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হবে। আপনারা আমার এই রেসিপি ফলো করলে আপনারা এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন একদম ঝটপট। এই তো কালারটা জাস্ট অনেক সুন্দর হয়েছে। আর এই তেল ঝাল করে এরকম রান্না করলে অনায়াসে একটু ভাতটা বাড়িয়ে দেবেন। আমারও তো ভাতটা একটু বেশিই লাগবে আজকে, এত মজাদার খাবার। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।